শরবত নিঃসন্দেহে অনেক সুস্বাদু তৃষ্ণা নিবারণে কার্যকারী ভূমিকা পালন করে থাকে। তাই বলে কি সব জায়গায় সব তৃষ্ণায় কি শরবতের ব্যবহার চলে? এমন অনেক তৃষ্ণা আছে যেখানে পানির ব্যবহার চলে। শরবতের জায়গায় শরবত, পানির জায়গায় পানি। ঠিক তেমনই আপনি যেখানে পারফেক্ট, যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি পারফেক্ট মূল্যটা পেয়েই যাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বারবারের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ। চলুন তাহলে আজকে নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম এই যে একটু আমড়া মাখা তৈরি করবো। তো আমি নিয়ে নিয়েছি আমড়া, রসুন আর ঝাল। আর এইখানে দেখেন আমি সব কিছু রসুনগুলো কিন্তু একটু টেলে নিয়েছি, ঝাল পুড়িয়ে নিয়েছি, আমরা কেটে নিয়েছি। আর এইখানে দেখেন তেল, চিনি, লবণ, হলুদ সব কিছু নিয়েছি। এইবার আমি একে একে যে টেলে নেওয়া রসুনগুলো আছে সেইগুলো দিয়ে দিলাম, ঝালগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার একটু লবণও দিয়ে দিলাম। লবণগুলো দিয়ে এইবার এইগুলো একটু পিষে নিয়ে নিব। এই তো লবণ দেওয়ার ফলে কিন্তু এই মশলাটা সুন্দরভাবে পিষে যাবে, তাই না? সেই জন্য প্রথমে একটু লবণটা দিয়ে সুন্দর করে আমি এটা ঝাল আর রসুনটা পিষে নিলাম। আর এইবার কিন্তু অ্যাড করতেছি একটু চিনি। চিনিটা দিচ্ছি একটু স্বাদের জন্য, মিষ্টিতে একটু চিনি হলে ভালোই লাগে। এখানে ঝাল ইউজ করতেছি তো টক ঝাল মিষ্টি সব লাগবে। আর এইবারে দিয়ে দিলাম সরিষার তেল প্রয়োজন মতো, দিয়ে চিনিটা যেহেতু এখনো দানা দানা আছে চিনিটাও একটু পিষে নেই মশলার সাথে। তাই এই তো চিনিটা দিয়ে মশলার সাথে কিন্তু সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়ে নিলাম। এখন চিনিতে দানা দানা ভাবটা আর নাই, একেবারে পিষে মশলার সাথে মিশে গেছে। তা এই পর্যায়ে এসে এবার কী করব, আমার তো মশলাটা রেডি। আর এখন এই যে আমড়াগুলো কেটে রাখছিলাম, ছোট ছোট করে কুচিয়ে রাখছিলাম, সেগুলো অ্যাড করে দিয়ে দিলাম। এইবার অ্যাড করে দিয়ে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তা আমি তো মশলার সাথে সুন্দরভাবে মিশাচ্ছি। তা ভিউয়ার্স, আমার এই যে আমড়া মাখাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। আর একটু কালারের জন্য এখানে অ্যাড করতেছি একটু হলুদের গুঁড়া। এটা অপশনাল, দিলে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তা আমার মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এখন সুন্দরভাবে মশলাটার সাথে আমড়াটা মিক্সড করে নিতে হবে। আর একটা জিনিস এখনও দেওয়া বাকি আছে, সেইটা হলো এই যে লেমন লিফ। সেটা আমি এটা হাত দিয়ে একটু ডলা দিয়ে দিলাম। একটু কেটে দিতে ভালো হয়, তবে এটা কেটে নিতে আমার মনে ছিল না, তো তাই ওই অবস্থায় দিয়ে দিলাম। তা সব কিছু আমার এইবারে দেওয়া শেষ। এইবার শুধু পারফেক্টভাবে মেশাতে হবে। তো এই যে আমার একেবারে রেডি আমড়া মাখা। এইবার একটু টেস্ট করাতে হবে। টেস্টটা তো বোঝে ফাতেমা, ভালোই বোঝে। ওকে দিয়ে একটু টেস্ট করা, যেহেতু আমি টক খাই না, ওকে দিয়ে টেস্ট করালাম। ওর রিভিউটা দিয়েছে মশলা অনেক সুন্দর, তাই আমি একটু অনেক সুন্দর হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। তা যাই হোক ভিউয়ার্স, কেমন হইলো আমার মাখাটা অবশ্যই জানাবেন। তারপরে এইবার চলে আসলাম বাসায়। আমাদের একটা ফ্যান আছে, এই ফ্যানটা অনেক দিন যাবত ওঠানো ছিল। এটার আজকে বাইর করে দেখি যে ময়লা পড়ছে আর এটার একটু কালার করা প্রয়োজন আছে। তো বাইরে বার করছে, তা আমি প্রথমে একটু মুছে নিয়ে নিচ্ছি। আমি ফ্যানটা 2 স্টেপে মুছবো। প্রথমে ব্রাশটা দিয়ে মুছে নেবো, তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তা ভিউয়ার্স, আমি ফ্যানটা মুছতে থাকি। আর আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসে ওটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে কিন্তু অনেক বেশি। আপনাদের একটা লাইকের কারণেই কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় যেতে পারে। তাই অবশ্যই লাইকটা দিতে একেবারে ভুল করবেন না। আর আমার ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, যেটা কারণ আমি নতুন ভিডিও তৈরি করার দিক নির্দেশনা পাই, আমি নতুনভাবে উৎসাহিত হই। আপনাদের নতুন কমেন্ট পেলে অবশ্যই সেই মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওর কোনো একটু অংশ একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধুদের সাথে থাকবেন। কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর একটু বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন। তা যাই হোক ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফ্যানটা ক্লিন করে নিয়েছি। আর ফ্যানের যে কর্ডটা ছিল, আমরা কর্ড বলি, আপনারা কী বলেন তো জানি না, ফ্যানের সাথে যে তারটা অ্যাডজাস্ট করা থাকে ওইটারে একসাথে ছিল বাঁধা ফ্যানের সাথে। তো সেটা আমি এখন নিয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে এখন তারটাও আমি সুন্দর করে মুছে নিয়ে নিলাম। যেহেতু ফ্যানটা আমি মুছলাম, তাহলে ফ্যানটা একটু চালিয়ে দেখি কেমন এখনও ঠিক আছে কিনা। তা মাশাআল্লাহ ফ্যানটা ঠিকই আছে। এই তো রুডলিংও ঠিক আছে, ভালোভাবে রুডলিং হচ্ছে। তা ফ্যানটা আমার মোটামুটি এখন কিন্তু একেবারে পরিষ্কার করা ডান হয়ে গেছে, চলতেছে মাশাআল্লাহ ঠিকই আছে। তাই এইবারে ফ্যানটা থাক। এইবারে চলে আসলাম রান্নাবান্নার দিকে। আজকে আনা হয়েছে একটা ওল না, কারণ একটা নিলে অনেকগুলোই হয়ে যাবে, তো প্রয়োজন মতো নিয়ে আসা হয়েছে অর্ধেকটা। আর একটা নারিকেল নিয়ে আসা হয়েছে। আজকে নারকেলটাও ভেঙে নিয়ে আসা হয়েছে, কারণ গতদিন একটা নারিকেল আনা হয়েছে, সেটা খারাপ হয়েছে। সেখান থেকে এখন নারিকেল আমাদের ভেঙেই নিয়ে আসে। তা যাই হোক, ওল আর নারিকেল রান্না করতে হবে। আর নিয়ে আসা হয়েছে এই যে তেলাপিয়া মাছ।
আর অনেকেই বলেন যে আমরা শুধু তেলাপিয়া মাছ খাই, কি করব, তেলাপিয়া মাছ হচ্ছে গরিবের মাছ, তাই না? এটা একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় বলে এটা সবসময় আমাদের খাওয়া হয়। আর এই মাছটা না আমাদের ফ্যামিলিতে সবাই একটু বেশিই পছন্দ করে। আর এই সবচেয়ে বড় কথা যে রিজনেবল প্রাইসে পাওয়া যায় বলে এটা সবসময় খাওয়া হয়। তো এই মাছটা এখন কাটা বাছা করা হবে, করে তারপর এখন রান্নার জন্য এটা একেবারে প্রিপেয়ার হয়ে গেছে। ম্যারিনেট করাও হয়েছিল আর এখন দেখেন তেলটা কিন্তু হিট করা হয়ে গেছে, তার উপরে কিন্তু এই যে মাছটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাই একে একে দেওয়া হচ্ছে, যতটা এখানে দেওয়া যায় ফ্রাই প্যানে সব কয়টাই দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে উঠাতেই হবে। আর এখানে দেখেন একেবারে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, ওলটাও কিন্তু সেই লবণ পানি দিয়ে অক্যামেরায় ভাপিয়ে নিয়েছে। আর এখন মশলা রেডি হয়ে গেছে, মশলার উপরে অ্যাড করে দিয়ে সুন্দরভাবে কিন্তু ওলটা কষায় নিচ্ছি। তাই এই তো ওলটা মোটামুটি সুন্দর করে কষানো হয়েই গেছে। কষানো এইবার যেহেতু শেষ হয়ে গেছে, এইবার একটু ঢেকে কিছুক্ষণ কুক করতে হবে, তা ঢেকেই দিয়ে দিলাম। আর এইবার দেখেন কষানোর একেবারে লাস্ট স্টেপ, একেবারে পানি নাই শুকাই গেছে। আর এইবার কিন্তু ওই সেই নারকেলের দুধ বাইর করে রাখছিলাম সেটাই এবার দিয়ে দিচ্ছি। তাই এই তো আমার দেওয়া কমপ্লিট হয়েই গেল। এইবার কি করতে হবে, সুন্দরভাবে মিলাতে হবে। আর এই ওল জিনিসটা কষাতে যেহেতু একটু হাঁড়ির সাথে লেগে যায়, মানে যেটাতে কষানো হয় সেটার গায়ে একটু লেগে যায়, তা সুন্দরভাবে এই তো একটু পানির সাথে মিশিয়ে নিতে হচ্ছে ভালোভাবে। তেমন মিশানো হয়ে গেছে। আর এইবার বয়েল যেহেতু আসতেই হবে দ্রুত, সেই জন্য একটু ঢেকে দিতে হবে। তাই এই তো আমি ঢেকেই দিয়ে দিলাম দ্রুত বয়েল আসার জন্য। আর এই পর্যায়ে এসে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। তা মাছগুলো দেওয়া হয়ে গেল, তো এক জায়গায় পড়ে গেল, সমস্ত জায়গায় একটু সরাই সরাই দিয়ে দেয় সমস্ত তরকারির উপরে। তাই এই তো দেওয়াও হয়ে গেল। আর এবার একটু সেট করে দিলাম চেপে চেপে তরকারির ভিতরে, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে কুক করব। তাই একটু ঢেকেই দিয়ে দিলাম এই পর্যায়ে এসে আবার। আর এইবারে দেখেন ফাইনাল লুকটা। এই তো নারকেলের দুধ দিয়ে ওল রান্না করলে সেটা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। আর সাথে তেলাপিয়া মাছ হয়েছে, জীবিত ছিল মাছগুলা। তা যাই হোক, রান্নাটা কিন্তু অনেক চমৎকার হয়েছিল। তা আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা কে কে ওল পছন্দ করেন সেটা কিন্তু জানাতে পারেন। আর বিশেষ করে রান্নাটা কেমন হলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুল করবেন না। তা যাই হোক, প্রথম রেসিপি হয়ে গেল, এটা রেখে দিলাম। আসলাম দ্বিতীয় রেসিপির জন্য আজকে নেওয়া হয়েছে বরবটি আর আলু, এগুলো কুচিয়ে নেওয়া হয়েছে। এইবারে এইখানে দেখেন একেবারে কিন্তু মশলা পানিটা হিট হয়ে গেছে, তার উপরে কিন্তু দিয়ে দেওয়া হলো বরবটি আর আলুটা। দেওয়া যখন হয়ে গেছে তখন তো একটু মিলাই নিতে হবে। তাই এই তো ভালোভাবে মিলাইয়া নিচ্ছি মশলা পানির সাথে। তা প্রথম স্টেপে কিন্তু ভালোভাবে মিলানো হয়েই গেল। এবার একটু ঢেকে দিলাম। আর এখন কিন্তু হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা একটু কালার চেঞ্জ হয়ে আসছে। আর তার উপর কিন্তু বরবটিটা আমি দিয়ে দিলাম। আর এইবার তো ভালোভাবে ভাজতেই হবে, তেলটা যতক্ষণ থাকবে। আর বরবটি জিনিসটা একটু বেশি করে ভাজতে হয়, ভাজি জিনিসটাই সবসময় একটু বেশি করে ভাজতে হয়। তো অন্যক্ষণ তো আপনাদের দেখাবো না, আপনাদেরকে এইবার আমি একটু ফাইনাল লুকটা দেখিয়ে দেই। তাই এই দেখেন কত সুন্দর হয়েছে বরবটির রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু আমার অনেক পছন্দের। আপনাদের কি পছন্দ, রান্নাটা কেমন হলো সব মিলে জানাতে ভুল করবেন না। তা যাই হোক, আজকের এই সমস্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। আজকে বিদায় নিয়ে নিলাম সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।